বিশ্বনবীর তিরোধানের পরে সবচাইতে বিজ্ঞ এবং যোগ্য আলেম যিনি ছিলেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে যেদিন বিতাড়িত হয়ে যাচ্ছিলেন, মক্কার মানুষগুলো তাকে হত্যা করার জন্য যেদিন সিদ্ধান্ত গ্রহণ করলো, মক্কার কুরাইশরা কাফেররা মুহাম্মদকে মারার জন্য একটা যুবক গোষ্ঠীকে লেলিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করেছিলেন, সঙ্গে নিয়েছিলেন কাকে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নিয়েছিলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পরে সবচেয়ে বড় আলেম ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় আল্লাহর বান্দাগণ, গভীর মনোযোগ দেন। আলেম ব্যক্তির সম্মান তো আল্লাহ বৃদ্ধি করেছেন, পাশাপাশি আলেম ব্যক্তিদের মাধ্যমে অনেক জটিল জটিল বিষয়ের সমাধানও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন মতপার্থক্য তৈরি হয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূলু আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটি আয়াত তার মুখস্থ ছিল, তিনি স্পষ্ট করে ঘোষণা দিলেন। যেই সময়ে মতপার্থক্য চলছিল, দ্বিধাদ্বন্দ্ব চলছিল সাহাবীদের মধ্যে, তিনি ঘোষণা করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু নন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের আগেও অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। অতএব মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, মুহাম্মদ যদি মারা যায়, তাহলে কি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে তোমরা কি ফিরে তাকাবে, মুখটা কি ফিরিয়ে নেবে নাকি? এই আয়াতে কারিমা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কম জ্ঞানী ব্যক্তি ছিলেন মনে করেন? এটা তিনিও অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, কিন্তু ওই সময় তার আয়াতটা মনে ছিল না, বিধায় তিনি জোর করে বলতে লাগলেন, মুহাম্মাদের মৃত্যু হয় নাই, মুহাম্মাদের মৃত্যু হয় নাই, মুহাম্মদ যদি মারা যায় এই কথা যদি কেউ বলে তারে আমি দুনিয়াতে রাখবো না। কি সাহস নিয়ে বলছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ আলেম, তার চাইতে বড় আলেম, তিনি এবার আয়াত ছুড়ে দিলেন, মুহাম্মাদের তো মৃত্যু হয়েছে, এই আয়াত প্রমাণিত, এই আয়াত দ্বারা প্রমাণিত। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আয়াতে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তিনিও মৃত্যু মরণশীল, তোমরাও তারাও মরণশীল, তারাও মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিজ্ঞ আলেমের, বিজ্ঞ সাহাবীর মুখ থেকে কোরআনে কারীমের এই আয়াতটি শোনার পরে মরা সম্পর্কে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সবাই সেগুলো মন থেকে ধুয়ে ফালাই দিয়ে আবার তারা এক হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীরভাবে লক্ষ্য করেন, বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে যখন এই মতপার্থক্যটা দূর হয়ে গেল, এবার বিশ্ব নবীকে গোসল করানো হবে। সেই গোসল করানো নিয়ে মতপার্থক্য তৈরি হয়ে গেল। নবীজির শরীরে কাপড় রাখা অবস্থায় তাকে গোসল করানো হবে নাকি তার কাপড় খুলিয়ে তারপরে গোসল করানো হবে, নবীজির লাশটা কোথায় দাফন করা হবে, এই নিয়ে মতপার্থক্য তৈরি হয়ে গেল। নবীজিকে কোথায় লাশ, নবীজি জানাজার কোথায় পড়ানো হবে, নবীজি মারা যাওয়ার দাফন করার পরে কে মুসলিমদের শাসক হবে, ইত্যাদি ইত্যাদি বিশাল বড় একটা মতপার্থক্যের তৈরি হয়ে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, হাদিসে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন মানুষরা সাহাবীরা বিশ্বনবীকে গোসল করাবে কিভাবে এই পদ্ধতি খুঁজতেছিল, কেউ কোনো জবাব দিতে পারছিল না, কোনো এক্স্যাক্টলি যথার্থ কোনো দলিল কেউ উপস্থাপন করতে পারছে না কোরআন এবং হাদিস থেকে। রাত হয়ে গেল, সবার মধ্যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো, ঘুম ঘুম ভাব।
তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। ঠিক ওই সময় একজন ঘোষক, একজন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসলেন। তিনি এসে ঘোষণা দিলেন, বিশ্বনবীর কাপড় খোলার কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। সুবহানাল্লাহ বলেন। কাপড় পরিহিত অবস্থায় তাকে গোসল করানো হোক। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে, এই বাক্যটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে যত মতপার্থক্য, মতবিরোধ রয়েছিল সবগুলো দূর হয়ে গিয়ে আবার মুসলিম উম্মাহ ঐক্য হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ দেন। এইবার গোসল কার্য শেষ। এইবার তাকে দাফন করানো হবে কোন জায়গায়? কিছু সাহাবী বলতে লাগলো, তিনি তো মদিনায় আছেন, তার জন্মভূমি মক্কা, সেই মক্কায় দাফন করানো হবে। আবার কিছু সাহাবী বলতে লাগলেন, মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেই জায়গায় তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই এলাকার মধ্যে তাকে দাফন করা হোক। আবার কিছু ব্যক্তি বলছেন যে মদিনায় তাকে দাফন করা হোক। মতপার্থক্য তৈরি হয়ে গেল। কারো কোনো ফিতা খাটে না, এক একজন এক একটা বলে, কিন্তু উপযুক্ত দলিল কেউ দিতে পারে না। কেউ যদি বিশ্বনবীর নামে মিথ্যা কথাও বলে, বিশ্বনবী বলেছেন আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বানিয়ে বলে, তার জায়গা তো জাহান্নাম। এই জন্য ইমানের জায়গা থেকে কেউ মিথ্যাও বানানোর সাহস করতে পারছিল না। ঠিক এই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বিখ্যাত বিজ্ঞ বিশ্বনবীর সাহাবা, বিজ্ঞ আলেম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন যে বিশ্বনবী, আমি বিশ্বনবীর কাছে শুনেছি নবীরা যেখানে মারা যায় তাকে সেখানেই কবর দিতে হয়। সুবহানাল্লাহ। মসজিদে নববীর পাশে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল, ওইটাই বিশ্বনবীর ঘর। ওই জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন। হযরতে আবু বকর বিজ্ঞ আলেমের মুখে এই কথাটা শোনার পরে তাকে সেখানেই দাফন কার্য সম্পাদন করা হলো। এইবার সাহাবীদের মধ্যে যত বিচ্ছিন্নতা ছিল, যত মতবিরোধ ছিল, দলিল পাওয়ার সঙ্গে সঙ্গে তারা মেনে নিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার দাফন কার্য শেষ। এইবার মুসলমানদের মধ্যে কে ইসলামী সাম্রাজ্যের মধ্যে কে শাসক নিযুক্ত হবে, এইটা নিয়ে মতপার্থক্য তৈরি হয়ে গেল। এবার কি হবে? নবীজি যেরকম করে কোরআন হাদিস দিয়ে দেশ শাসন করেছিলেন, সমাজকে শাসন করেছিলেন, এখন কে করবে? নবীজি তো নাই, এরকম যোগ্য ব্যক্তি কে হবে? আনসাররা সাদ ইবনে উবাদার নাম ঘোষণা করল, তিনি আমাদের আমির হোক, তিনি আমাদের শাসক হোক। আবার মক্কার কিছু মানুষ তারা ঘোষণা করলো অমুক অমুক সাহাবী হোক। কিন্তু বিশ্বনবীর কুরাইশ বংশের কিছু সাহাবী তারা দাঁড়িয়ে গিয়ে ঘোষণা করলো, আলিম ব্যক্তি তারাও ছিলেন, তারা দাঁড়িয়ে ঘোষণা করলো, মুস্তাদরাকে হাকিম হাদিসে এসেছে, বিশ্বনবীর একটা হাদিস দাঁড়িয়ে তারা ঘোষণা করলো, আল আইম্মাতু মিন কুরাইশ, ইসলামী সাম্রাজ্যের শাসক হবে, রাষ্ট্রনায়ক হবে কুরাইশ বংশ থেকে। এবার কুরাইশ বংশ সার্চ করে দেখা গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাসক হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এই হাদিস পড়ার সঙ্গে সঙ্গে, বিশ্বনবীর এই হাদিস পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে যে মতপার্থক্য বিরোধগুলো ছিল, দলিল পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বিচ্ছিন্নতা বাদ দিয়ে তারা ঐক্য, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বনবীর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করলেন। তিনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে সাম্রাজ্য পরিচালনা করছিলেন। ঠিক ওই মুহূর্তে একদল মুরতাদ হয়ে গেল, অর্থাৎ ধর্ম ত্যাগ করে ফেলল। বিশ্বনবীর যুগে যেই ব্যক্তিগুলো যাকাত দিত, ওই ব্যক্তিগুলো যাকাত দিতে অস্বীকার করা শুরু করলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া জারি করে দিলেন, এদের বিরুদ্ধে, এই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাবে না। এবার বিশ্বনবীর সাহাবী বিজ্ঞ আলেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে একটা হাদিস বিশ্বনবীর মুখ থেকে জারি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ওই ব্যক্তির জন্য, ওই সম্প্রদায়ের জন্য আমাকে লড়াই করার জন্য আবির্ভূত করা হয়েছে, যারা যতক্ষণ না তারা এক আল্লাহকে,
একইলা বলে স্বীকার না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে না মানে, নামাজ আদায় না করে, যাকাত প্রদান না করে, যদি তারা এগুলো করে তাহলে তারা আমার হাত থেকে নিজের সম্পদ, রক্ত, সন্তানাদি সব কিছু নিরাপদ করে নিল। আর যদি তারা না করে তাহলে ভিন্ন কথা, তাদের জন্য জিহাদ করতে হবে। এই হাদিসটা যখনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিজ্ঞ আলেম ব্যক্তি, এইটা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপসে গেলেন। তাহলে তো যারা যাকাতকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরজ। তারা যে মতপার্থক্য বিচ্ছিন্নতার মধ্যে ছিল, দলাদলির মধ্যে ছিল, দলিল পাওয়া মাত্রই, আল্লাহ রসুলের হাদিস শোনা মাত্রই তারা সব মত, সব মতপার্থক্যে তারা পদদলিত করে বিশ্বনবীর হাদিসকে সামনে নিয়ে এসে তারা আবার এক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এই কথাই বলছি, মুসলমানরা আজকে তাদের ঐক্য বিনষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ভালো করে খেয়াল করেন, মুসলমানদের মধ্যে অনেক গোষ্ঠী তৈরি হয়ে গেছে। হানাফি সম্প্রদায় তৈরি হয়েছে, শাফি সম্প্রদায় তৈরি হয়েছে, মালিকি সম্প্রদায় তৈরি হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সম্প্রদায় তৈরি হয়েছে, মাযহাব তৈরি হয়েছে, কিন্তু কেউ কাউকে গালি দেওয়ার কোনো ইখতিয়ার রাখে না। প্রত্যেকেই এক একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি ছিলেন, প্রত্যেকেই নিজের পক্ষ থেকে একদম বিচার বিশ্লেষণ করে বিশ্বনবীর হাদিস থেকে দলিল প্রদান করে আমল করার পথ বাতলিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আহলে হাদিসদেরকে গালি দেওয়া হয়। কে শিখিয়েছে আপনাকে? কে শিখিয়েছে আপনাকে আহলে হাদিসদেরকে গালি দিতে? আর আহলে হাদিসরা কেনই বা হানাফিদেরকে গালি দিবে? প্রত্যেকের পিছনে দলিল আছে। কি আছে বলেন? দলিল আছে। একজন রফুল ইয়াদাইন করে নামাজ পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার কোনো অনুমতি নাই তাকে অমুসলিম বলে গালি দেওয়ার। আছে? আছে বলেন? বিশ্বনবীর সাহাবীদের চাইতে আমাদের ঈমান বেশি? বলেন বলেন। আল্লাহর রসুলের 50 জন সাহাবীরও বেশি সাহাবী, যারা জান্নাতি সাহাবী, তারা রফুল ইয়াদাইন করে নামাজ পড়েছিলেন। সেই হাদিসগুলোকে এবং সেই সাহাবীদেরকে কি আপনি গালি দিয়ে জাহান্নামে পাঠাই দেবেন? জাহান্নামে পাঠাই দেবেন? আছে, আছে, হাদিস আছে। আপনি কিভাবে নামাজ পড়ছেন? কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ রফুল ইয়াদাইন করে নামাজ পড়ে। প্রত্যেকের পিছনেই দলিল রয়েছে। আর আপনি এগুলো না বুঝে, কোনোদিন স্টাডি না করে আপনি এমনভাবে গালি দেন। ভারত আজকে বাবরি মসজিদ সহ উত্তরা ঝাড়খণ্ডে 170টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এর সাহস পেয়েছে আপনার আমার মুসলমানদের অনৈক্যের কারণে। কথা বলেন ঠিক কিনা? বাদ দেন কে আহলে হাদিস, বাদ দেন কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, বুঝি না যে মসজিদে আসে সে আমার মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আপনি এগুলো নিয়ে পড়ে থাকেন, আপনি ইহুদিদের শত্রু, আপনি ইহুদিদের বন্ধু, শত্রু না।